بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নবী বানাই দাদার কোন কালে ভয় নাই দাদার মরণে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা শত মদিনায় আমি যাহার প্রেমের পাগল শত মদিনায় প্রেম আগুনে জ্বলে মরি জলে মরি ওরে রবনা আমি যার প্রেমের পাগল সে তো মদিনা আমি যার প্রেমের
कलमा शाहादतेर बानी ठुटे के खुदार ज्योति पेशानीते फुटे के आकाश ग्रह तारा पर लुटे के परे दूर फेरस्ता बेहस्ते शब्द मधुपुर जमाओ शार खोले रामारो बीरे तोरा देखे आगे रामायण खोले तोरा देखे आगे रामायण खोले মানুষের অধিকার দিল যে এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে মানুষের লাগি চিরদিন হিমভেষ দৈল যে বাদশাহ ফকির এক শামিল করিল যে এলো ধরায় ধরা দিতে সেই নদী ব্যথিত মানবের ধ্যানের ছবি এলো ধরায় ধরা দিতে সেই নদী ব্যথিত মানবের ধ্যানের ছবি আজি মাতৃ বিশ্ব নিখিল মুক্তি তলরে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে মধুপুর নিমারি সেথা জাগরে যেমন সার কোলে রাঙার ভিতরে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে আল্লাহুম্মা সাল্লি سيدنا
ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আসমানের তারাগুনি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। আসমানের তারাগুনি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মায়ের কোলে চন্দ্র দুলে, পাখিরা সব ডালে ডালে গান ধরেছে, মা মেনার কোলে চন্দ্র দুলে, পাখিরা সব ডালে ডালে গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আসমানের তারাগুনি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা হাবিবুল্লাহ নবী, নকশিলে তোমার সেবি পাক নামে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তো আগে, মুহাম্মাদের নাম জপেছিলি,
গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি তার কদমের খুশবু আজ তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোর নবীরে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে মোর নবীরে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে ওরে ও চাঁদ রাঙলি কি তুই ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে ওরে গভীর অনুরাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে বিমোহিত আকাশ বাতাস করুণ কলমা ডাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আউয়াল আখির দুই কোন আমার রাসূলুল্লাহ সৃষ্টির মন ও ভাই বিশ্বনের কদম ধর কলবে মাওলা জিকির কর লা ইলাহা জোরে ও লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে
ولما تم بحمده صلى الله عليه وسلم على راجيه سوى شريف عليا وأن الزمان ينزل الفرصة حضرة الله ليلة مولده الشريف عاصية مريم رضي الله عنها في سورة الحديدة القدسية وقد المخالف ولده محمد رسول الله صلى الله عليه وسلم قلبت المؤمنين ويتبع سلام পেটেতে পাথর বান্ধিতে তবু না উম্মতে বলিলে সাথে দেখা দিতে নিয়ে যা আপনার রওজাতে দুরূদ সালাম দিতে ইয়া নবী salam
কালিমায় আমরা পড়ি আপনার নাম আজানে আমরা শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আপনি তো খোদা আপনার নূরেতে এ জগৎ পয়দা আপনি তো কাবা ও কাবা যাকে দে গলা আসিতে দেখা আপনার কদমে মরণে পাশে থাকি কবরে কাছে আসি হাসরে সুপারিশ করি হাউজে কাউসার বিলায়
নবীজি আমার কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনায় কোন পথে খবর বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আমার নবীজি শান মানে যেদনা অনীহা করে সেনাদান যাবে দোজকে এই কথা আল্লাহর কোরআনে বলেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া থাকবে না যন্ত্রণা শুধু মনে বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা উপরে উঠিয়া আল্লাহু আকবার বলিয়া আযান দেন বেলাল দাঁড়ায়া আযান দেন বেলাল দাঁড়ায়া আমার নবীকে কেবলা বানায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
সরদার হইয়া আপনি আসিলে মুবিয়ে ধরায় নামিয়া কান্দিতে উম্মতের মায়ায় এখনো কান্দে আওয়াজ ইয়া নবী حسنت جميع خصاله صلى الله عليه وآله وسلم يا قوم بل صلوا على صدر العظيم مصطفى وجاء إلى رحمة للعالمين. প্রিয় নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত মিলাদ শরীফ আমরা পাঠ করলাম। মিলাদ শরীফের মাধ্যমে আফ্রিকানদের অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু ভালোবাসা অন্তরে পয়দা হয়। মিলাদ শরীফ পাঠের মাধ্যমে মুমিনের অন্তরে নূর প্রজ্বলিত হয়। মিলাদ শরীফ পাঠের মাধ্যমে মুমিনের হৃদয় চক্ষু খোলে। মিলাদ শরীফ পাঠের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়। সেই পবিত্র মিলাদ শরীফ যখন আমরা পাঠ করলাম, এখন থেকে ধারাবাহিকভাবে এশার নামাজের আযান পর্যন্ত ওয়াজ নসিহত চলবে। উলামায়ে কেরাম যারা আছেন আপনারা সকলে স্টেজে যান। মাওলানা আব্দুল গাফফার নাসারী, মুফতি বেলাল হোসেন চাঁদপুরি, মুফতি আলী হায়দার ইবনে যশোরী, মাওলানা মুফতি মুয়াজ্জম হোসেন, মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজি, মাওলানা আবু সাঈদ কুয়াডাঙ্গা, মাওলানা রাকিবুল হাসান আনসারী, মাওলানা ফারুক হোসেন ফারুকি, মাওলানা অলিউর রহমান মাদারীপুর, মাওলানা আশিকুর রহমান কুষ্টিয়া, মাওলানা সুলাইমান হোসেন আলিফ, মাওলানা জহিরুল ইসলাম গাইবান্ধা, মাওলানা ফরহান হোসেন চৌধুরী, মাওলানা আলী আকবর রেজভী, মাওলানা মোর ফারুক ফুলপুরি বাগেরহাট, মাওলানা আলিকুল আমিরুল ইসলাম সাতক্ষীরা, মাওলানা আমিরুল ইসলাম সাতক্ষীরা, মাওলানা রবিউল ইসলাম রংপুরি, মাওলানা আমানুল্লাহ আমান ফরিদপুর, মাওলানা ইমরান হোসেন আশিকি, মাওলানা আব্দুল সালাম যশোরী, মাওলানা আব্দুল সালাম রাজবাড়ী, মাওলানা আমির হোসেন ময়মনসিংহ, মাওলানা জমশেদ আলী হাসান, মাওলানা মোশাররফ হোসেন কবি,
মৌলানা সাদ্দাম হোসেন রংপুর, মৌলানা সাদ্দাম হোসেন রংপুর, মৌলানা হাফেজ ওমর ফারুক রংপুর, মৌলানা কারি ওবায়দুল্লাহ মাগুরা, মৌলানা কারি ওবায়দুল্লাহ মাগুরা, মৌলানা আব্দুল আমিন রংপুরি, মৌলানা আব্দুল আমিন রংপুরি, মৌলানা সাইফুল ইসলাম জাহাদি বরিশাল, মৌলানা খায়রুল ইসলাম রংপুরি, মৌলানা হাফেজ আলাউদ্দিন ঝিনাইদহ, হাফেজ আলাউদ্দিন ঝিনাইদহ, মৌলানা ফজলুর রহমান বেচারি, মুফতি কামাল হোসেন আশিকি, মুফতি কামাল হোসেন আশিকি, মৌলানা ওই স্ট্যান্ডটা নাও এখানে একজন কি আমি আনবো না তুমি আনবো না আছে আমার মোবাইল রুমে রজওয়ালা ওখানে চার্জ দিয়েছি আর যাবে নি মৌলানা আবু বকর পাশে লেমনে যাই বসে থাকে পরে আসো মৌলানা হাফেজ হারুন রশিদ রংপুর, মৌলানা হাফেজ হারুন রশিদ রংপুর, মৌলানা মাইনুদ্দিন আহমেদ আনসারী, মৌলানা মাসুদুর রহমান কুমিল্লা, মৌলানা মাসুদুর রহমান কুমিল্লা, মৌলানা নাদিম মাহমুদ জয়পুরহাট, মৌলানা নাদিম মাহমুদ জয়পুরহাট, মৌলানা আব্দুল্লাহ আল নোমান, মৌলানা আব্দুল্লাহ আল নোমান এবং অন্যান্য অনেকের যারা আছে, আপনারা এখন সকলে স্টেজে যান, সবাই স্টেজে যান। ধারাবাহিকভাবে অর্জন শুরু হবে এবং যতই সিদ্ধান্ত হবে ততই সাথে সাথে আলোচনা মাইকেল দিবেন। আর অবশ্যই আজকের আলোচনা পবিত্র ঈদে মিলাদুল এবং যাকে কে করলেন সেটা হুজুর পাকের পরিচয় আমাদেরকে হুজুরের আমাদের হুজুর জামাই তুলে ধরে এবং আজকের আলোচনার পূর্ববর্তী করতে বিষয়। এখন যারা শুরু করবেন মুফতি মাওলানা মহাদে বসেন। মুফতি মাওলানা উড়ান লাগবে না নামান লাগবে ঠিক আছে না উড়ান মারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মুস্তাফা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فقد فاز فوزا عظيما وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك يفرحون أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মহান আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে আমাদেরকে বিশ্বরী খানওয়া ফরিদপুরের মুদ্দেস আসিফুল আজিজ সাহেবের কদম মোবারকে হাজির করে দিলেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করে যে যেখানে আছেন জোরে সোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপরে, লক্ষ কোটি দরুদ এবং সালাম আরজ করছি আমার আকা আমার সাহেব আমার পীর মুর্শিদ বিশ্ববিখ্যাত সভাপতি আল্লামা ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ সাহেবের পবিত্র কদম মোবারকে। সালাম ও দরুদ আরজ করছি বিশ্ববিখ্যাত সালাম
মুজাদ্দিদ সাহেব খাজা হযরত নজরুল আজম মুজাদ্দিদ সাহেবের কদম মোবারকে ঈশ্বরের ধন্যবাদ সম্মানিত আল আহমদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত জাকেরা আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার পূর্বে ঈশ্বরের ধন্যবাদ পবিত্র কদম মোবারকে লেখওয়ালের তওয়াজ্জুহ কামনা করে ভাইজানদের কদম মোবারকে লেখওয়ালের তওয়াজ্জুহ কামনা করে মহান আল্লাহ পাকের সাহায্য করে রহমত এবং সাহায্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। ভাই বোনেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, ওহে জগৎবাসী, ওহে বিশ্ববাসী, তোমরা শুনে রাখো, তোমাদের সকলের অস্তিত্ব প্রকাশ পেয়েছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অস্তিত্বের কারণে। আমি যখন দুনিয়াতে আসি নাই তখন আমি নবী ছিলাম, আমি আল্লাহর কাছে খাতামুন নবীয়্যিন ছিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু লিনুরি। ওহে জাবের, তুমি শুনে নাও, তোমার রব, তোমার প্রভু, তোমার আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছিলেন তা হলো তোমার নবীর নূর। সুবহানাল্লাহ। সেই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি বলতেছেন, এই হাদিসটা বুখারী শরীফে কিতাবুস সিরাতের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। আপনাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি ওই সময় খাতামুন নবীয়্যিন ছিলাম যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন, সে সময় আমি নবী ছিলাম, আমি সে সময় শেষ নবী ছিলাম। আমার অস্তিত্বের কারণে আমি নূরের জগতে, নূরের সুরতে, নূরের মুহাম্মদী ছিলাম। আর আমার নূরের সুরতকে আল্লাহ পাক জান্নাতে রাতের ব্যবহার করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। ওই সময় নবী ছিলাম, ওই সময় থেকে আমার অস্তিত্বের কারণে আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ, কলম, সাত আসমান, সাত জমিন, তামাম মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি পৃথিবীতে পাঠাতাম না, তবে পাঠিয়েছি আমার মাখলুকে, আমার সৃষ্টি জগতে রহমত স্বরূপ করে। বন্ধুগণ, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ভুল করে ফেললেন, তখন সংক্ষেপে বলছি, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, হে আদম, তুমি মুহাম্মদকে চিনলে কেন? তিনি বলছেন, আল্লাহ, তুমি যখন আমাকে তোমার পুত্রকে হাত দ্বারা সৃষ্টি করলে, আমার দেহকে তৈরি করে সৃষ্টি করে তার মধ্যে যখন তুমি আমার দেহের মধ্যে তোমার নিজ থেকে যখন রূহ উত্তাপ করলে, তখন আমি আরশ-ই-আযীমের দিকে তাকিয়ে দেখি, আরশ-ই-আযীমের উপরে এবং আরশ-ই-আযীমের মাকামের মধ্যে, উচ্চ মাকামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা লেখা রয়েছে। তো তোমার নামের সঙ্গে যার নাম লেখা রয়েছে, নিশ্চয়ই তিনি হবে তোমার সবচেয়ে উত্তম বন্ধু, তোমার প্রিয়তম বন্ধু। তাছাড়া তোমার নামের সঙ্গে কেউ চান্স পেতে পারে সেই কারণে আমি তাকে ওসিলা করে তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ পাক বললেন, আদম, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি না করতাম, আদম, তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। এই হাদিসটা আছে কিতাব শরীফের মধ্যে, এই হাদিসটা আছে
হাকিমের মধ্যে এই হাদিসখানা আছে বাইহাকি শরীফের মধ্যে। 3টি হাদিসের মধ্যে এই হাদিসখানা বিস্তারিত উল্লেখ আছে, আমি সংক্ষেপে বলছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আবু লাহাবের মৃত্যুর পরে 1 বছর পরে আমি আবু লাহাবকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখে আবু লাহাবের কাছে জিজ্ঞাসা করছি, ওহে আবু লাহাব, আল্লাহ তাআলা তোমার এটা আসছে বুখারী শরীফের হাসিয়ার মধ্যে, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে এই আলোচনাটা। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আবু লাহাব বলছে, ইবনে আব্বাস শুনে রাখো, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে স্বীকার করি নাই, ভাতিজা মুহাম্মদকে রাসূল হিসেবে মানি নাই, তার উপরে মানি নাই। তবে মুহাম্মদ যেদিন দুনিয়াতে আগমন করেছিল, মুহাম্মদ যেদিন দুনিয়াতে আগমন করেছিল, ওই দিনে আমার দাসী সুয়াইবা দৌড়াইয়া দিয়া আমাকে শুভ সংবাদ দিয়েছিল, আপনার ঘরে একজন ভাতিজার জন্ম হয়েছে, আপনার ঘরে একজন পুত্র সন্তানের জন্ম হয়েছে। এই শুভ সংবাদ যে সুয়াইবা দাসী দিয়েছিল, এতে আমি অত্যন্ত খুশি হয়ে আমার ওই দাসীকে এই সাধক আঙ্গুল দ্বারা ইশারা করে তাকে আমি আজাদ করে দিয়েছিলাম, তাকে আমি মুক্ত করে দিয়েছিলাম। সপ্তাহে প্রতিদিন আমার উপরে কঠিন আযাব হয়, কঠিন আযাব হয়। তবে প্রতি সোমবারে আমার এই আঙ্গুল দ্বারা মিঠা পানি বাহির হয়, মিঠা পানি বাহির হয়। শুধু সোমবারের দিন ওই মিঠা পানি পান করে আমি একটু শান্তি উপভোগ করি। সেটি কারণ হলো মুহাম্মদের জন্মের কথা শুনে এই দাসী আমাকে সংবাদ দিয়েছিল, খুশি হয়ে তাকে আমি আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে সপ্তাহে একদিন শুধু একটু শান্তির ব্যবস্থা করেছেন, আর বাকি কয়দিন আমাকে কঠিন আযাব ভোগ করতে হয়। তাহলে আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বেজা? খুশি না বেজা? এই দিনে, এই রাতে, শেষ রাতে কেবলা জাহাজুর জাকের পাটি ঘোষণা দিয়েছিলেন, জাকের পাটি ঘোষণা দিয়েছিলেন 36 বছর পূর্বে। ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ পাক বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন তারা যেন আমার অনুগ্রহ পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে এবং আমার রহমত পেয়ে, আমার করুণা পেয়ে, আমার দয়া পেয়ে তারা যেন আনন্দ প্রকাশ করে, তারা যেন আনন্দ প্রকাশ করে। আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। এটি আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে এটি বড় নিয়ামত। শেষ নবীর উম্মত হওয়া, শেষ নবীর উম্মত হওয়া শ্রেষ্ঠ নিয়ামত, শেষ নবীর উম্মত হওয়া শ্রেষ্ঠ নিয়ামত। কি জন্য? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, আমি নবী না হয়ে, আমি রাসূল না হয়ে, আমি প্রফেট না হয়ে, আমি যদি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হতে পারতাম, তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত। তাই এক পর্যায়ে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় সশরীরে এই জমিন থেকে আসমানে উঠায় নিয়েছেন। তিনি এখনো জীবিত অবস্থায় আছেন। আর এই কিয়ামতের পূর্বে আল্লাহ পাক তাকে আবার এই জমিনে না দেখবেন, তিনি এই জমিনে আসবেন, ইসলামের জন্য তিনি কাজ করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন। যখন নামাজের আযান দিবে মুয়াজ্জিন, তিনি নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করবেন। সবাই তাকে বলবেন, আপনি সামনে যান, ইমামতি করেন, সামনে যান, ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি ইমামতি করবো না, আমি আখেরি জামানার নবী, আলেমদের পিছনে
সমাবেশ? আওয়াজ করে বলুন কয়টি? দুইটি সমাবেশ। একটি তৃণমূল সমাবেশ, আম সমাবেশ, সাধারণ সমাবেশ। ওই সমাবেশে আমরা প্রস্তাব দিয়েছিলেন আলাস্তুতির অর্থিকু, আমি কি তোমাদের প্রভু নবী, আমি কি তোমাদের রব নবী? সর্বপ্রথমে জবাব দিয়েছিলেন রাহমাতুল্লিল আলামিন, বালা আপনি আমাদের রব। এটি শুনে সমস্ত রূহগুলি বালা বলে চিৎকার দিয়েছিলেন। আমরা তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এসেছি, আমাদের কি মনে আসবে বাবা? আমরা কোরআন পড়ে একটা বিশ্বাস করি, কিন্তু আমাদের মনে নাই। কিন্তু মনে না থাকলেও এমন কিছু পৃথিবীতে আছে এগুলি বিশ্বাস করতে হয়। যেমন সংক্ষেপে বলছি, আমরা সবাই মায়ের রেহেমে ছিলাম, মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে কি অবস্থায় ঘুমাইতাম, কি অবস্থায় খাইতাম, কেমনে দুনিয়াতে আসছি, এগুলি আমাদের মনে আছে? কথা বলার মনে আছে? মনে নাই, তবুও বাস্তব সত্য। তেমনি ভাবে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এসেছি, এটাও বাস্তব, এটাও সত্য। দুই নম্বর সমাবেশ করেছেন আল্লাহ পাক আম্বিয়া আলাইহিসসালামকে নিয়ে। সেখানে আল্লাহ পাক প্রস্তাব দিয়েছিলেন, ওহে নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণকে নিয়ে একটা সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছিলেন, ওহে নবী রাসূলগণ, তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়েছি। তবে আমার একজন স্পেশাল নবী আছে, সেই নবী যদি তোমাদের জীবনাবস্থায় দুনিয়াতে আগমন করে, তাহলে তোমরা তার উপরে ঈমান আনবে কিনা, তাকে সাহায্য সহযোগিতা করবে কিনা বলো। সূরা আল-ইমরান ৮৩ নম্বর আয়াত। তখন সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, কালু আকরারনা। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে ওয়াদা করলেন, আল্লাহর কাছে অঙ্গীকার করলেন, আয় আল্লাহ, তোমার সেই নবী যদি, তোমার সেই হাবিব যদি আমাদের জীবনাশয় দুনিয়াতে আগমন করে, অবশ্যই আমাদের কিতাব, আমাদের শরীয়ত স্থগিত রেখে আপনার নবীর উপর আমরা ঈমান আনবো, আপনার নবীর আনুগত্য করবো। আল্লাহ বললেন, ক্বালু ফাশহাদু ওয়া আনা মাআকুমুশ শাহিদ। আল্লাহ বললেন, তাহলে বাবা তোমরা সাক্ষী থাকো, আমরা তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। তাই নবী যে বলেছেন, আমার জীবনাবস্থায় নবী মুসা আলাইহিস সালামের মতো নবী আসতেন, তিনিও আমার আনুগত্য করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি মাওলানা মওদুদ সাহেবকে। সবাই খুবই সংকীর্ণ, অনেক ওলামায়ে কেরাম আমাদের মাঝে মাওলানা আবু সাঈদ আনসারী নারায়ণগঞ্জে আছেন, মাওলানা ফজলুর রহমান, অনেক আলেম ওলামা আমাদের আছেন যারা এখনো বয়ান করতে পারেননি। এখন বয়ান করবেন মাওলানা ফরহাদ হোসেন চৌধুরী। মাওলানা ফরহাদ হোসেন চৌধুরী বয়ান করবেন, তারপর বয়ান করবেন মাওলানা রাজব আলী মাসুম। মাওলানা রাজব আলী মাসুম তিনি বয়ান করবেন এবং পরিশেষে আমাদের মাঝে বয়ান করবেন মাওলানা আমাদের মাওলানা মাসুমুল্লাহ সাহেব। তিনিও আজকে এই রহমতের রজনীতে তিনিও তিনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মাওলানা সরকার আহমেদ চাঁদপুরি, অনেক ওলামায়ে কেরাম আছেন, আবুল কালাম আজাদ পুলিশার সহ আপনারা সবাই স্থিরে থাকেন। এখন মাওলানা ফরহাদ হোসেন চৌধুরী আছে, ৫ মিনিট কথা বলছেন। আল্লাহুম্মা সাল্লি
সৃষ্টি জগতের মাঝে যে মিলাদুন নবীর আয়োজন আল্লাহ পাক নিজে আয়োজক হয়ে সাজিয়েছিলেন, সেটা হলো হযরত আদমের দপ্তরে আমার শ্রদ্ধেয় উস্তাদ মুহতারাম মুফতি মুআজ্জিম হুজুর করেছেন। আজকের এই মিলাদুন নবীর জিহাদ 2024-25 নয়, আজ থেকে 1000 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে আমার রাসূলের মিলাদ, আমার রাসূলের আগমনের বার্তা ঈদে মিলাদুন নবীর আয়োজন। যখন দুনিয়া বানাই নাই, আসমান বানাই নাই, আদমকে বানাই নাই, ঈসাকে বানাই নাই, সর্বপ্রথম আমার আল্লাহ নূর জগতে 1,24,000 নবী ও রাসূলদের সঙ্গে উপস্থাপন করেছিল। শিক্ষার বেড়ে ধরে বলি না সুবহানাল্লাহ। অনেকেই বলে থাকে নবীজির জামানায় মিলাদুন নবী ছিল না, এবং মুক্তাসার রচনা। নবীজির জামানা তো অনেক শরীয়তে পরের কথা, আদম থেকে শুরু করে প্রত্যেকটা নবী রাসূলের জামানায় আমার রাসূলের মিলাদ আমার আল্লাহ পাক ঘটিয়েছেন। আমার রাসূলের আগমন ঘটিয়ে মিলাদের নাসেরগুলো আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলকে বাধ্য করেছে আমার নবীর কাছে কালিমা আনয়ন করতে। আমার তুলে ধরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামানায় নবীর আদমের সাহাবী হযরতে আমের আনসারীর জীবনী তুলে দেখেন। নবীর আদরের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ নবী আজকে রজনীর রজনী 1000 বছর আগে মদিনার জমিনে আগমন করেছিলেন। আল্লাহ নবী মসজিদে নববী থেকে খালিদ হয়ে আবু দারদাকে লইয়া আমের আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। আমের আনসারী বাড়ির আজকের এই মিলাদুন নবীর আয়োজন শুনে আল্লাহ নবী তাশরীফ রাখলেন, বললেন, বাবা আমের আনসারী, তুমি যে আমল করছো, যারা বলি সুবহানাল্লাহ, তুমি যে আমল করতেছো, ও বাবা তুমি যে আমলটা করতেছো, এই আমল দেখে আমি রাসূল বড়ই খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ পাক বড়ই খুশি হয়ে তোমার জন্য, তোমার পরিবারের জন্য আল্লাহ পাক চিরদিনের জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। শিক্ষা মেরে ধরে বলি না সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত
ধন্যবাদ। এখন দয়া করবেন মৌলানা রজকালী মাসুম আপনি তার তিনি কথা বলবেন। মৌলানা রজকালী মাসুম আপনাদের তিনি কথা বলবেন। আল্লাহুম্মা সাল্লি তোমার পরিবেশ ইয়াসিনের নামে ছিলে তুমি আল্লাহ তাআলার দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ নবীর সওয়াবে তুমি শাহে মদিনা হায় নবীর সওয়াবে তুমি শাহে মদিনা কিন্তু তোমায় পারি না সব বলিব কিন্তু তোমায় পারি না বলে আলহামদুলিল্লাহ আরে তো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে মহানীত 36তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ব জাকের মঞ্জিল ভাষ্যসী পাঠ্যক্রম শরীফে আমরা আসতে পেরে খুশি না যারা যখন বন্ধ রাখছেন এটা আমাকে বলেন খুশি না অন্তরাশি তার আওয়াজটা জোর হবে চিল্লা বলেন আলহামদুলিল্লাহ অগণিত সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র অলঙ্কার নূরে মুজাসসাল শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন হুজুর করিম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত নূর বিশ্বলী খাজানামা ফরিদপুরি কান্নাদান হুজুরের নূরের কত মুবারকে কোটি কোটি সালাম ও কত মুস্তাফি কান্নাদান হুজুরের স্কলারশিপ আমাদের মাথার তাজ মোহাম্মদ নবী জনাব হাজরত খাজা মিয়া হুসাইন নজরুল সাহেব এবং কান্নাদান হুজুরের মুখপাত্র আমার প্রতিষ্ঠানী একুল্লাহ ইমাম জাকের ওয়াজিদ মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ নবী জনাব হাজরত খাজা মিয়া নজরুল সাহেব নুরানি কথা মুবারক কোটি কোটি সালাম ও কত মুস্তাফি খাজা হযরত মিয়া সাজানা মুজাদ্দিদি এবং খাজা হযরত মিয়া সাজানা মুজাদ্দিদি
কেবলার হুজুর জাকের পার্টি ঘোষণা করলেন। জাকের পার্টি ঘোষণা হওয়ার জন্য আমরা খুশি হয়ে যাব। আপনি বলছেন জাকের পার্টি কেবলার ঘোষণা করছেন, খুশি কারা? আল্লাহ কবুল করেন। এই কয়টা আরো জোরে বলেন। এই দুই ঈদের দিন আজকে আমরা 2200 আগের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আমার মহব্বতে বলেন আমিন। প্রিয় ভাইরা, সবার তথ্য আমি সংক্ষিপ্ত দুটি কথা বলি। আপনারা জানেন ইয়ামেনের প্রেসিডেন্ট তুরবাতুল হিমায়রি গোটা বিশ্ব সফর করেছিল, অনেক লম্বা আলোচনা। আমি মূল কথা 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তুরবাতুল হিমায়রি মক্কাতুল মুকাররমা সফর শেষ করে যখন ইয়ামেনের দিকে যাচ্ছিল, আপনার মদিনা আগে ইয়াসরিব ছিল, ইয়াসরিব নামক জায়গায় যখন রাত্রিবার তাবু করলেন, 10,000 আলেম তার সঙ্গে ছিল। সাথে ছিল 1,30,000 অশ্ববাহী বাহিনী, 1,32,000 পদাতিক বাহিনী এবং 10,000 আলেম নিয়ে এই ইয়াসরিব নামক প্রান্তে যখন রাতের বেলা রাত্রি যাপন করলেন, তাবুতে ছিল বলল সবাই। হঠাৎ করে গভীর রাতে তুরবাতুল হিমায়রি লক্ষ্য করলেন তাবুর ভিতরে আলেমদেরকে দেখা যায় না। কি আলেম ওলামা সকল গেল কই? উনি তাবু থেকে বাহির হয়ে লক্ষ্য করলেন এই 10,000 আলেম ইয়ামেনে আপনার এই ইয়াসরিবের প্যান্ডেল থেকে বাহির হয়ে, তাবু থেকে বাহির হয়ে ওইখানকার মাটিগুলো পাথরগুলো নাকের কাছে নিয়ে ঘ্রাণ দিচ্ছে, ঘ্রাণ দিচ্ছে, ঘ্রাণ দিচ্ছে। আমার কে বলে তুরবাতুল হিমায়রি জিজ্ঞাসা করলো, এবং আমার ঘ্রাণ করে কি হওয়ার করে না ঘুমা আমাদের ঘুমকে হারাম করে বিছানা ছেড়ে তাবু ছেড়ে ময়দানে এসে পাথরগুলো করে চুলা দাও, ঘ্রাণ দাও, কারণ কি? ওলামায়ে কেরাম বলল পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। কি পেয়ে গেছো তোমরা? ওলামায়ে কেরাম জবাব দিল, ও প্রেসিডেন্ট তুরবাতুল হিমায়রি, আমরা আল্লাহর নতুন ইনজিলে পড়ে পড়ে দেখেছি আখেরি জামানায় একজন পয়গম্বর আসবে, যেই পয়গম্বরের কথা শুনলে পরে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আর ওই পয়গম্বর যেই জমিনে কদম রাখবে, এই জমিনটা পূর্ণ হয়ে যাবে। এই জমিন পাথরগুলির মধ্যে, মানুষগুলোর মধ্যে ওই পয়গম্বর আসার, সেই পয়গম্বরকে কদম বরণ রাখবে, সেই কদম বরণ রাখার দেয়নি। তার সঙ্গে বালু এবং পাথরের মধ্যে নূরে মুহাম্মাদের গ্রাম আমরা পাইতেছি। সেখানে ইঙ্গিত পাইলে যদি আসবে এই জমিনে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে এই নদী চেনার তৌফিক দান করুন। আরো জোরে বলেন নবীর মায়ের আমাকে তো দান করুন, চেনার এবং বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। অসংখ্য আমায় কেরাম মঞ্চে বসা আলোচনা সম্ভব নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আলীর মধ্যে সবাইকে দোয়া করুন। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামের আলোচনা শ্রবণ করতেছি। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত, আমাদের আনন্দের রাত। কথা বলে শুনছি না? 1999 সালের 16 নভেম্বরের 12 তারিখ ঠিক আজকে যে রাত, সামনে যে হলো শনিবার, এই রাতে আমার জানাজাগুলোর পার্টি ঘোষণা করেছিলেন। জানাজাগুলোর প্রধান বাবা জাকের পার্টি হলো নূহ আলাইহিস সালামের 40তম তরী। নবীর তরী এমন তরী
মহাপ্লাবের মধ্যেও এই তরির যাত্রী যারা ছিল, এই তরির যাত্রী যারা হয়েছিল, এই তরি যাত্রী হওয়ার কারণে মহাপ্লাবের মধ্যেও আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন। আলহামদুলিল্লাহ বলে। আজ বর্তমান যুগে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, তামাম পৃথিবীতে শুধু বিপদ আর বিপদ, পৃথিবীর মধ্যে শান্তির কোনো লেশমাত্রা নেই। এমনকি আমার এই সোনার বাংলাদেশেও চতুর্দিক হিংসার আগুন ধাও ধাও করে চলে উঠছে, মানুষ নিরাপত্তাহীন। এমন কঠিন মুহূর্তে যদি বলি নিরাপদে আছে তারা, কি বলবেন? কি বলবেন? মুখে হাত দিয়ে বলেন আমরা। আবার জবান করে বলেন নিরাপদে আছে তারা। আবার জোরে বলেন নিরাপদে আছে তারা। আমরা তারা, জবান করে আমরা তারা, জবান করে আমরা তারা। এই জাতীয় প্রতিকার দল, জবান করে জাতীয় প্রতিকার দল, জাতীয় প্রতিকার দল, জাতীয় পার্টি হলো আল্লাহ দল, জাতীয় পার্টি হলো হিজবুল্লাহ। তো বলুন, যেই দলের জিম্মাদারিত্ব ছিল আল্লাহর কাছে, ওই দলের গোলামদের আমার ভয় দিচ্ছে। বলেছিল তামাম পৃথিবী যদি বেঁচে যায় বন্যার পানিতে, ভয় কি আছে হংসের বাচ্চার কাছে? পৃথিবী যেই দিকে যাচ্ছে না, আমাদের ভয় দিচ্ছে। আমাদের একজন মহান নেতা আছে, কথা বলেন। আমাদের তৈরি একজন নেতা আছে, একজন পার্টি আছে, তিনি হলেন হিজবুল্লাহ ইমাম, যাদের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর দাদা পুষ্পবাণী ফয়সাল মুজাহিদ। তিনি আমি লাইভ চালাইতেছি। আর এই মাটি এত এক রাতে পরিকল্পনা করলেন, যেই রাতে আমার তোমার লাগাই থাও। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জবান করে বলেন আলহামদুলিল্লাহ। সেই মহান নেতার নেতৃত্বে ছায়াতলে থেকে আমরা আশ্রিত আছি, আমরা নিরাপদ আছি। এই মাত্র নির্দেশ আসলেন, নির্দেশের মধ্যেই সেই মহান নেতা আমাদের সম্পক্ষে তিনি বক্তৃতা দিবেন, জাতির উদ্দেশ্যে তিনি বক্তৃতা দিবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বকির বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে আমরা যারা বিশ্বজাকের মঞ্জিল 22 রশিদ পাক দরবার শরীফ উপস্থিত হয়েছি, আমাদের একটি আশা, আমাদের একটি আশা, আমাদের একটি স্বপ্ন, আমাদের একটি কল্পনা,
এদেশের 18 কোটি মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষ, অধিকার বঞ্চিত মানুষ আজকে অপেক্ষমান আছে শুধুমাত্র আমার মহান নেতা, জাতির মহান নেতা, আমি বলবো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শবান নেতা, তিনি হল জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা সরকার। আজকে আমরা তিনার পবিত্র জবান থেকে আমরা পবিত্র বিজয়ের ঘোষণার অপেক্ষায় আমরা আছি। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? আজকে অদূরে একটি গ্রামে আজকে আনাচে কানাচে রাস্তাঘাটে বাগান গাছবাগানে পুকুর পাড়ে যে যেখানে জায়গা পাচ্ছে প্রায় 2 কিলোমিটার আর মধ্যে প্রায় 3 কিলোমিটার জুড়ে আজকে জাতীয় পার্টির নেতা কর্মীরা আজকে শপথ বাকি নেই তারা বসে আছে। কারণ আজকে আমরা দেখি 36 বছর আগে আমার কেন্দ্রপাল হুজুর যেই দিনে যেই রাতে 36 বছর আগে যাকে পার্টির ঘোষণা করেছেন, 36 বছর পর আবার সেই দিন, সেই তারিখ, সেই রাত আজকে আমাদের মধ্যে এসে পৌঁছেছে। আজকে আমরা নিশানা রাখি, এতে করে প্রমাণিত হয়, এতে করে ইঙ্গিত বহন করে আগামীর বাংলাদেশ হবে সুফিবাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নবীর মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জাতীয় পার্টির বাংলাদেশ। কিভাবে হবে? যে আল্লাহ রাতকে দিন করে, আমার রাতকে দিন করে, সে আল্লাহ তাআলার তলে যেমনি ভাবে রাতকে তিনি দিন করে দেন, আবার দিনকে তিনি রাতে আবার পরিণত করে, সে আল্লাহ তাআলার প্রতিভাবে জাতীয় পার্টিকে এই দেশের ক্ষমতার মস্তদে বসিয়ে দিবে। বিশ্বাস কেমন হয়? আর বলে বিশ্বাস কেমন হয়? হাজার চেষ্টা, হাজার প্রচেষ্টা, হাজার ষড়যন্ত্র করে দেখতে পারেন, দেখতে থাকেন। ঠিক সেই সময় আমার আল্লাহর কলম লেগেছে, আমার আল্লাহর কলম মেরে রেখেছে, 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরেও জাতীয় পার্টিকে আপনারা আটকে রাখতে পারবেন না। কারণ জাতীয় পার্টি দুনিয়ার কোন শক্তির উপরে আমি হযরত ওলামায়ে কেরামদেরকে বলবো, যারা মঞ্চে আছেন আপনারা দয়া করে সকলে আদরের সাথে আপনারা মঞ্চ থেকে দয়া করে নেমে যান। 2-1 মিনিটের মধ্যে আমাদের মাথার দাগ জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি অনলাইনে তিনি বিরাট গুরুত্বপূর্ণ আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের কল্পনা, আমাদের ইচ্ছা, যা অপেক্ষায় আমরা অপেক্ষমান আছি, সেই অপেক্ষার প্রতিফলন তিনি ঘটাবেন। তিনি আমাদের সামনে বিজয়ের ঘোষণা তিনি দিবেন। কথা বলুন ঠিক কিনা? আমি সবাইকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনারা স্থির থেকে আপনারা দয়া করে নেবেন। করুন কাইটা দিতাম